জুলাই অভ্যুত্থান হয়েছে বৈষম্য দূর করার জন্য। এখনও আমাদের সমাজ থেকে বৈষম্য দূর হয় নাই। বিবাড়িয়া জেলায় একটা ঘটনা ঘটেছে শাহবাজপুর গ্রামে, এটা আমরা এখন সবাই জানি। 9 বছরের মেয়েকে নির্যাতন করে হত্যা করেছে, আর এর প্রেক্ষিতে ইমাম আর মুয়াজ্জিনকে ধরে নিয়েছে। উনি দায়িত্বশীল, যেহেতু মসজিদে 2 তলায় পেয়েছে, ধরে নিয়েছে, ভালো কথা। তো আবার কথা হচ্ছে, শুধু কি ইমাম আর মুয়াজ্জিনই সেখানে দায়িত্বশীল ছিল? সেখানে সভাপতি ছিল না, সেখানে ক্যাশিয়ার ছিল না, সেখানে সেক্রেটারি ছিল না? তাদেরকে নেয় না কেন? দেখেন, এখানেই বৈষম্য। শুধু নেই ধরে ওনাদেরকে 5 দিনের রিমান্ড দিয়েছে। আজীব ব্যাপার, আশ্চর্য কথা। তদন্ত ছাড়াই, কোনো কিছু পায় নাই যে উনিই হত্যা করেছে, উনিই মেরেছে। কোনো রিপোর্ট এখনও হাতে পাই নাই, রিপোর্ট আসেও নাই। এর আগেই 5 দিনের রিমান্ড। ওনাকে হুজুর, ইমাম আর মুয়াজ্জিনকে গ্রেফতার দেখাইতেছে, পুলিশ ধরে নিয়ে গেছে। তো সভাপতির ধরে নেই কেন এখনো? ধরার তো উচিত ছিল 5 জনকেই, যারা মসজিদের দায়িত্বশীল অবস্থায় এখনো আছে। তাদের সবাইকে ধরা উচিত ছিল, বিশেষভাবে সভাপতিরে, ক্যাশিয়ারদেরকে, এদেরকে ধরা নেই কেন? এখানে বৈষম্য। যদি আজ এদেরকে ধরতো, কথায় আছে না, কান টানলে মাথা এমনি আসে, সবাইরে দৈরা যদি উত্তম মাধ্যম দিত, তাহলে অবশ্যই দেখবেন এই 2 দিনের ভিতরেই কে মূল হত্যাকারী সেটা বাহির হয়ে যাইত। আর ইমাম মুয়াজ্জিনের কথা আমি কি বলবো? আমি নিজে 2 দিন সফরে ছিলাম। ওই মসজিদে, আমি শাহবাজপুর গ্রামের যে মসজিদে এই হত্যাকাণ্ড ঘটেছে, আমি সেই মসজিদে 2 দিন নামাজ পড়েছি। ইমাম মুয়াজ্জিনদের সাথে কথা বলেছি। তাদের ব্যবহার, আচরণ অকল্পনীয়, অতুলনীয়। তাদের গ্রামের যারা মসজিদের মুসল্লি, তাদের সাথেও আমি কথা বলেছি সরাসরি ওই জায়গায়। তাদের ভাষ্য আর আমার মনের তামান্না, আমার মনের তামান্না যেটা, যে ইমাম সাহেব এই কাজ করতে পারে না। ইমাম সাহেব তো ঠিক মতো মহিলাদের সাথে কথা বলে না। ওই শাহবাজপুরের গ্রামের যে ইমাম সাহেব বর্তমান আছে, এখন যে রিমান্ডে আছে, এটা পুরো এলাকার মানে ভাষ্য এটা। আর আমি নিজে যেহেতু থেকেছি ওই জায়গায়, তো আমিও আলহামদুলিল্লাহ বলতে পারি এটা, হুজুরের সাথে কথা বলে। প্রায় সময় ফজরের সময়, যখন এই যে 2 দিন ফজরের নামাজ পড়ছি ওই মসজিদে, অনেক ভালো লাগছে। হুজুরের কোরআন তেলাওয়াত, সব দিক দিয়ে হুজুরের আচরণ। আর ওনাকে আজ কোনো তদন্ত ছাড়াই 5 দিনের রিমান্ড। দেখেন আজ বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এই বৈষম্য বাংলার জমিনে কোনো দিন দূর হবে না। দূর হবে সেই দিন, যেই দিন আমরা কওমি